গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো অনেক দিন হলো ভিডিও দেওয়া হয়নি, আমি ভীষণ অসুস্থ ছিলাম। তো কিছু এক ভিডিও ভাবছিলাম যে দেবো তোমাদের সাথে। কন্ট্রোভার্সি ভিডিও তো শ্যুট করা হয়নি, তাই ভাবলাম চলো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। এই পার্কটার নাম হচ্ছে টাটা পার্ক, বা আবার অনেকে মতি পার্কও বলে থাকে। যাই হোক, সন্ধেবেলা যদি এরকম একটা সুন্দর জায়গায় বসে সময় কাটানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই গরমের দিনে একটু পার্কে ঘুরতে গেলে কার না ভালো লাগে বলো। এটা হচ্ছে আমার অফিসের কিছুটা দূরেই। তো ভাবলাম চলো সবাই মিলে সন্ধেবেলা একটু ঘুরে আসি। এটা হচ্ছে নেক্সট ডে আমরা সবাই গিয়েছিলাম দলমা হিলে। দলমা হিল তোমরা অনেকেই জানো, যারা জামশেদপুরে থাকো বা বাইরে থাকো। এটি কিন্তু একটি পর্যটক স্পট বলা যেতে পারে। অনেকই বাইরের মানুষ আসে এখানে কিন্তু ঘুরতে। আজ 14 বছর হলো জামশেদপুরে রয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল এই হিলে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো দেওয়ার, কিন্তু সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে আমি কখনো ভাবিনি। আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে, খুব খুশি। এত উঁচুতে উঠে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করে তারপর সামনের ভিউটা দেখে মনে হচ্ছে এটাই হচ্ছে স্বর্গ। স্বর্গ বলে আলাদা কিছু হয় না বন্ধুরা। নিচ থেকে যতই আমরা উপরের দিকে উঠছিলাম পাহাড়ে, ততই যেন ঠান্ডা ঠান্ডা হাওয়া, কুলারের এসি সব ফেল করে দেবে হাওয়াকে, জানো তো। আর আমি দেখো কীরকম বাচ্চাদের যেহেতু আমাদের প্রাইভেট গাড়ি ছিল না, মানে গেটের ভেতরে যাওয়ার জন্য ওইখানে যে সরকারি গাড়ি আছে সেটাই নিতে হবে। অনেক মানুষজন ছিল, তাই শুধুমাত্র এরকমভাবেই ভিডিও করেছি। বাবু বাবু কোলে নিয়েছে, দেখো ছোটটা। अरे वो निकाल गया अकेले। निकालना है भैया आ जाएगा तू ऊपर। डुगू आ गया तुम्हारे पे। अरे आप उतार के दो ना। डुगू डर रहा है, डुगू डर रहा है। डुगू कहाँ है? चल अंदर दो। इधर दे बनेगा अच्छा। चल नहीं हम चले जाएंगे जंगल में। वो बंदरा नोच के ले ना। इधर बैठो, इधर बैठो। चल चल इधर फेंक। अरे एक ही जगह फेंक रहा है, इधर ही फेंक। आगे फेंक, आगे फेंक, आगे फेंक इधर। खत्म हो गया तो अरे बहुत नहीं है गिरा। এটা হচ্ছে দলমা পাহাড়ের মাতারানীর মন্দির, একদম পাহাড়ের ভেতরে। তো সেইখানে দেখো এই যে সবাই এই রকম দল বল নিয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে এইভাবে এই ডাল থেকে ওই ডাল ছুটে বেড়াচ্ছে। আর যখনই এরা কোনো মানুষ দেখে তখন ছুটে সবাই গাড়ির কাছে চলে আসে, কেন কি এরা তো ক্ষুধার্ত, তাই না। আমরা কিছু বিস্কিট, কলা এইসব নিয়ে গেছিলাম নিজেদের খাবারের জন্য। তার থেকে কিছু কিছু তো এদেরকেও দিলাম। তারপরে একটা মজার বিষয় হয়েছে, আমার এক বৌদির পার্স নিয়ে একটা বানর ছুটে বেড়াচ্ছিল, তারপরে আবার ছাড়ানো হয়েছে। মানে ভীষণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তোমরা যদি কখনো এখানে ঘুরতে আসো তো অবশ্যই দলমাতে আসবে। আগের মতো জন্তু জানোয়ার অতটা নেই, তবুও মোটামুটি ভালোই লাগবে জঙ্গলের মধ্যে তোমাদেরকে ঘুরতে। তো চলো। আমাদের সাথে একটা গার্ড ছিলেন, তিনি বললেন এই গর্তের মধ্যে ভেতরে অনেক বড় গুহা আছে, যেই গুহা দিয়ে নাকি পুরো জঙ্গলের ভেতরে ভেতরে এখান থেকে সেই পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গায় গিয়ে বেরোনো যায়। তো গল্পগুলো শুনতে ভীষণ ইন্টারেস্টিং লাগছিল। আর দেখো এই হচ্ছে আমার লুক ছিল, ভালোই। একটা গাড়িতে আমরা 10 জন ছিলাম, সবাই শেয়ারে করে নিয়েছিলাম, কেন কি গাড়ির রেট ছিল 2800 টাকা, 200 টাকা কম 3000 টাকা। তো পার হেড আমাদের 280 টাকা করে পড়েছিল। বেশ ভালোই ছিল এক্সপিরিয়েন্স। আর এই হচ্ছে সেই মুহূর্ত যেটার জন্য আমার এতদিনের তপস্যা বলতে পারো। একদম উঁচুতে, বলা যেতে পারে একদম আকাশের সামনে, ঠিক আছে, মানে
এত উঁচুতে গিয়ে মহাদেবকে দর্শন করব, বাবাকে পুজো করব, ফুল চড়াবো, এটা যে আমার কত দিনের স্বপ্ন ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই হচ্ছে সেই বিখ্যাত ভিউ। দেখো এখন গরমকাল, বর্ষাকাল, ঠিক আছে, তাও ভিউটা দেখেছো, কত কুয়াশা, কত মেঘ, মনে হচ্ছে যেন আকাশটা একদম সামনে, মানে হাত দিয়ে ছোঁয়া যাবে। দেখো পুরো অন্ধকার, পুরো কুয়াশা, মানে আমরা কত উঁচুতে ছিলাম সেটা একবার তোমরা ভাবো। আর সবার উপরে ছিল হিলে বজরংবলীর মন্দির। তো সেইখানেও অনেক ছিল তার ভক্তগণ। তো সেখানেই আমাদের সাথে ওটা হয়েছিল, একটা বৌদির পার্স নিয়ে চলে যাচ্ছিল, তারপর সেটা অনেক কষ্ট করে আমরা ছাড়িয়েছিলাম। আর এই হচ্ছে সেই মন্দির। তো এবার ওখানে তো নেটওয়ার্ক ছিল না, এমনি একটু ভিডিও করছিলাম, পরে গান অ্যাড করব বলে। ওঠার সময় তো একটু শ্বাস কষ্ট হচ্ছিল, মানে ফুলছিল শ্বাস, কিন্তু তাও উঠে গেছিলাম। কিন্তু নামার সময় ভীষণ ভয় করছিল। দেখতে পাচ্ছ কতটা নিচু, কতটা উঁচুতে ছিলাম আমরা, মানে একটু স্লিপ করে গেলেই কিন্তু একদম। কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই আগে জানতাম যে ভেতরে বাইক নিয়ে যেতে অ্যালাউ করে, কিন্তু এখন এটা রুল হয়েছে ভেতরে বাইক নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, মানে একদম টপে। শুধু সোমবার, এই যে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসের সোমবারগুলোতে ছাড় থাকবে, বাকি সব দিন কিন্তু বন্ধ। আর তুমি প্রাইভেট গাড়ি নিয়ে যেতে পারো, মানে কার, কিন্তু সেটা ভীষণ রিস্ক। এক তো বর্ষাকাল, এত জঙ্গলের ভেতরে, তারপরে ওখানে রাস্তাগুলো এত বেশি স্লিপ হচ্ছে, কেউ কেউ তো বেশি ওভার কনফিডেন্স দেখিয়ে অটো নিয়েই চলে যাচ্ছে ওপরে, সেগুলো পাল্টি হয়ে যাচ্ছে, মানে ভীষণ রিস্কের ব্যাপার। তো আমাদের কাছেও গাড়ি ছিল, বাইক ছিল, কিন্তু আমরা কোনো রিস্ক নিইনি। ওখানে গভর্নমেন্টের গাড়ি রয়েছে, একটা গাড়ির দাম হচ্ছে 2800 টাকা, যেটাতে 10 জন বসা যাবে। তো তোমরা শেয়ার করে যেতে পারো। তো আমরা ওইভাবেই গিয়েছিলাম, আমাদের কিছু মানুষ ছিল, আরও অনেকজন ছিল, তো আমরা সবাই মিলে ওই 280 টাকা করে পার হেড পড়েছিল, আমরা সেভাবেই গিয়েছিলাম। সেখানে খুব একটা ভিডিও করতে পারিনি, কেন কি একদমই এনার্জি ছিল না, ঠিক আছে, মানে জঙ্গলে যাচ্ছি, হাতি দেখবো বা অন্য কেউ জন্তু জানোয়ার দেখবো, সেই যে একটা ইচ্ছা, মানে সেই জন্য মানে চোখগুলো এমনি এমনি বড় বড় করে চারিদিকে খালি তাকাচ্ছি। আর যত পাহাড়ের ওপরে ওপরে উঠছি, সেই যে একটা ঠান্ডা মানে শরীরে হাওয়া লাগছে, মানে এসির হাওয়াকে ফেল করে দেবে। চারিদিকে কুয়াশা, চারিদিকে জঙ্গল, চারিদিকে মনে হচ্ছে যেন এই আকাশটা সামনে, পাহাড়, মানে সেই যে ভিউটা বন্ধুরা, মানে তখন ভাবছি যে এটা ফিল করব না আগে ক্যামেরা বন্দি করব। তারপরে ভাবলাম যে না, নিজে একটু আগে ফিল করি, নিজে এত কষ্ট করে এসেছি, তারপর বন্ধুদের সাথে অবশ্যই ক্যামেরা বন্দি করে দেখাবো একদম টপে গিয়ে। তো আর সবথেকে বড় কথা, যেহেতু আমরা খেয়ে যাইনি, জানি পুজো করব, তো সেই কারণে এত খিদে পেয়ে যাচ্ছে। আর ওখানে তো উঠতে প্রচুর দেরি হয়েছে, আমাদের প্রায় 1টা বেজেছে, ঠিক আছে, এত খিদে। আর একদম পুরো সিঁড়ি, সিঁড়ি না হলেও 150-200 সিঁড়ি হবে, এত উঁচুতে, সেখানে তো আর গাড়ি উঠবে না, সেখানে পায়ে হেঁটে উঠেছি। তো এত খিদে পেয়ে গেছে, পুরো গুফোর মধ্যে পুজো করে যখন বেরোচ্ছি, তখন মানে একটা শান্তি তো রয়েছেই, শরীরের মধ্যে একটা ক্লান্তিও রয়েছে, কেন কি পেটে কিছু ছিল না। তো সেই জন্য দেখবে, পেটে যদি কিছু না থাকে তাহলে তোমার কোনো কিছু ভালো লাগবে না। তারপর নিচে নেমে এসে আমরা হালকা ফুলকা কিছু খেয়েছিলাম, তারপরে আমরা বাইরে এসে খেয়েছি। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে না যাওয়াই ভালো, বয়স্ক মানুষদের না যাওয়াই ভালো, কেন কি অনেকটা রিস্ক, অনেকটা ওপরে। আর এই যে শ্রাবণ মাসে অনেক কিছু দুর্ঘটনা ঘটে ওখানে, তার কারণটা আমি দেখলাম। এক তো শ্রাবণ মাসে সবাই জল নিয়ে যায়, ঠিক আছে, এমনিতেই ওই যে সিঁড়িগুলো ছিল এমনিতেই স্লিপ করছে, তো তার উপরে যখন জল পড়ে থাকে সিঁড়িগুলোতে, যখন মানুষ ওই সিঁড়ির ওপর দিকে উঠে ওই উঁচুতে যায়, আর এত ভিড়, মানে সেই পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয় দলমা পাহাড়ে। তো সেই জায়গা থেকে
মানে আমি কি বলবো যে ভগবান সব জায়গাতেই রয়েছে। যদি তোমাদের দলমা দর্শন করার থাকে তোমরা কোনো ফাঁকা সময়ে যাও, কিন্তু এই শ্রাবণ মাসে সোমবার করে একদমই যেও না। কেন কি আমার মনে হয় ভগবান সব জায়গাতে রয়েছে, মানুষের মধ্যে ভগবান রয়েছে। তো সেই জন্য জীবনের ঝুঁকি নিয়ে কখনো ভগবান বলেনি যে তোমরা আমার দর্শন করতে এসো। আমরা এত ফাঁকা, মানে আমরা কজন ছিলাম, আমাদের টিমে 10 জন, আরও 1-2টো টিমে হয়তো 15-20 জন ছিল। তো সেইটুকুর মধ্যেই মানে এক একজন ঢুকে পুজো করছে, বেরিয়ে যাবে, মানে পুরো গুফার মধ্যে দিয়ে, ঠিক আছে। ভয়ও লাগছিল আমার, তো ভয় লাগছিল যে বাবা গুফা থেকে যদি কিছু বেরিয়ে আসে, হ্যাঁ মা মনসা যদি বেরিয়ে আসে, ভীষণ ভয় পাচ্ছিলাম আমি। তো যাই হোক, ভালোই ভালোই মন দিয়ে পুজো করেছি, ফটো তুলেছি। তোমাদের সাথে চলো কিছু ফটো শেয়ার করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকেও ভালোবাসা দিও। এবার কন্টিনিউ তোমরা ভিডিও পাবে। চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।